হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে, গোপাল ভাঁড়ের পেটুক গোপাল। তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই গোপাল কতটা পেটুক। গোপাল তখন খুব ছোট। তার পাড়ায় এক ঠাকুরমশাইয়ের সঙ্গে সে এক শিষ্যের বাড়ি গিয়েছে। একটু দূরত্ব বজায় রেখে দুজনকেই খেতে দিয়েছে। গোপাল ঠাকুরমশাইয়ের পাতের দিকে তাকিয়ে দেখল পাতটি বেশ পঞ্চন ব্যঞ্জনে সাজিয়ে দেওয়া হয়েছে। বালক গোপাল এটা কিছুতেই মেনে নিতে পারল না। এক যাত্রায় পৃথক ফল হবে কেন? গোপাল মনে মনে একটা ফোন দিয়ে আঁটল। ঠাকুরমশাই স্নান সেরে ফিরে এলো। গোপাল তখন দুটো পাতে হাত ঠেকিয়ে বলল, ঠাকুরমশাই, এইটা আপনার পাত না ওইটা আপনার পাত? ঠাকুরমশাই দেখলেন গোপাল দুটো পাতেই ছুঁয়ে দিয়েছে। এই খাবার তো আর খাওয়া যাবে না। তিনি গোপালের এই কাণ্ডজ্ঞানহীনতা দেখে খুব রেগে গেলেন, কিন্তু প্রকাশ করলেন না। তিনি বললেন, বাবা গোপাল, দুটো পাতই তোমার, তুমি মনের আনন্দে খাও। ও খাবার আমার না হলেও চলবে। ঠাকুরমশাই বললেন, তোমাকে সঙ্গে এনে যে কি ভুল করেছি কি আর বলবো। আজকে আমার আর খাওয়া হবে না, অনাহারেই থাকতে হবে। এছাড়া আমার ভাগ্যে আর কি হবে কে জানে। গোপাল এই কথা শুনে নিজে আপনার খেতে লাগলো। আর গল্পটা এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরে নতুন গল্পে। টাটা।